নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর জন্য একটি তৃতীয় বিমানবাহী বাহকের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উল্লেখ করেছেন যে এটি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জের আলোকে বিশেষ করে চীন থেকে স্পষ্টভাবে একটি প্রয়োজনীয়তা হিসাবে আবির্ভূত হয়েছে। একটি একচেটিয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়েছিলেন যে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধ প্রস্তুত এবং ভবিষ্যৎ প্রস্তুত বাহিনী রয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত অঞ্চলে সুরক্ষা এবং বৃদ্ধির দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধভাবে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে যাচ্ছেন। অ্যাডমিরাল ত্রিপাঠী গত এক দশকে চীনা নৌবাহিনীর উল্লেখযোগ্য আধুনিকীকরণের কথা তুলে ধরেন, যার ফলে ভারতীয় নৌবাহিনীর তুলনায় অনেক বেশি সংখ্যক যুদ্ধজাহাজ এসেছে। তিনি উল্লেখ করেন যে চীন 2008 সাল থেকে জলদস্যুতা বিরোধী অভিযানের আড়ালে ভারতের মহাসাগরে একটি স্থায়ী নৌ উপস্থিতি বজায় রেখেছে। প্রতিক্রিয়া হিসেবে ভারতের সমষ্টিগত সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মিত্র নৌবাহিনীর সাথে বর্ধিত স্থাপনা এবং যৌথ মহড়ার মাধ্যমে তার অপারেশনাল ক্ষমতা বাড়িয়েছে। সরকার শীঘ্রই তার তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ শুরু করার পরিকল্পনা করছে, যা আইএনএস বিক্রান্তের মতন একটি 45,000 টন ওজনের জাহাজ হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইঙ্গিত দিয়েছেন যে এটি কেবল শুরু, ভবিষ্যতে আরও 5 থেকে 6টি বাহক তৈরি করা হবে। এই সম্প্রসারণকে চীনের সাথে কৌশলগত সমতা বজায় রাখার জন্য অত্যাবশ্যক হিসাবে দেখা হয়। চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে 6টি বিমানবাহী রণতরী থাকবে। ভারতের ক্ষেত্রে 2040-এর আশেপাশে হবে। নৌবাহিনীর কৌশলের মধ্যে রয়েছে একটি সুষম বহুমাত্রিক বাহিনী তৈরি করা, যা বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চল জুড়ে একযোগে অপারেশনাল পরিচালনা করতে সক্ষম, যা ভারতের জাতীয় স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের উন্নয়ন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে জটিল ভূ রাজনৈতিক জলপথ চলাচল করে। আঞ্চলিক প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকি এবং সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতির সাথে ভারত নিজেকে একটি শক্তিশালী নৌশক্তি হিসাবে অবস্থান করছে, যা তার উপকূলের বাইরেও প্রভাব বিস্তার করতে সক্ষম। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।